আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 10.3 নাম্বার চ্যাপ্টারের দুটি ম্যাথ আমরা সমাধান করব। প্রথমে চলো আমরা এখান থেকে শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই sin x ইনটু cos x ইনটু dx। এটা আমরা সমাধান করব। প্রথমে আমরা যেটা করব, আমরা cos স্কয়ার x দিয়ে সবাইকে ভাগ করে দিব। এখানে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে এটা হয় 1/cos স্কয়ার x ইনটু tan x। আর নিচে হয় দেখো sin x ইন্টু cos x, তার সাথে যদি তুমি cos স্কয়ার x দিয়ে ভাগ করে দাও। এখন খেয়াল করো, এই 1/cos স্কয়ার x মানে কিন্তু হচ্ছে sec স্কয়ার x। আবার এখানে খেয়াল করো, একটা cos দিয়ে আরেকটা cos কে কাটা যায়, আর একটা cos দিয়ে sin কে ভাগ করলে হয় tan। বুঝছো না? আমি এটা একটু দেখাই আলাদা করে। sin x ইন্টু cos x, আর নিচে আছে কি cos স্কয়ার x। cos স্কয়ার x মানে cos x ইন্টু cos x। cos x কাটা sin বাই cos মানে হচ্ছে tan। এখন খেয়াল করো এখানে কি হবে, এখানে উপরে আছে sec স্কয়ার x আর নিচে হবে tan x। কেন দেখো, এটাকে লেখা যায় tan x, দুইটা tan x, একটা tan x একটা tan x কাটা, তাহলে একটাই tan x নিচে থাকে। এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা, মানে এখানে একটা ফর্মুলা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে আমি এই দিকে একটু তোমাদেরকে দেখাই, যেহেতু জায়গা কম। দেখো আমরা এটাকে z ধরে নিই, ধরি z ইকুয়াল টু হচ্ছে tan x, ডিফারেনশিয়াল করলে এটা হয় dz, আর এটা হয় tan x এর sec স্কয়ার x, আর x এর হয় dx। ভালো কথা। এখন দেখো sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx এর জায়গায় লেখা যায় dz, আর এটা হচ্ছে কি z। এন্ড এটার ফর্মুলা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে 2√z + c। তোমাকে একটু বলে দিই, সেটা হচ্ছে 1/√x dx, এটার ফর্মুলা হচ্ছে 2√x + c। তাহলে 2√z, z মানে কি? z মানে হচ্ছে tan x। তাহলে দেখছো এই বিদ্যুটের জিনিসটার অ্যান্সার কিন্তু হচ্ছে 2 × tan x + c। আশা করি বুঝতে পারতেছো। তুমি হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমার কাজে লাগবে ইনশাআল্লাহ। এই যে ম্যাথটা আছে এখন, এটার মানে দেখলেই বোঝা যায় যে এটা খুব সোজা, কিন্তু এটা একটু ঝামেলা আছে। বেশি বড় না ম্যাথটা, বাট একটু ঝামেলা আছে। প্রথমে আমরা ধরে নিই যে x = হচ্ছে এটা tan θ। সরাসরি তো এটা ইন্টিগ্রেশন করার উপায় নেই। হ্যাঁ, x = tan θ ধরে নিই। তাহলে চলো এখানে লিখি, x এর জায়গায় কি লিখবো? tan θ লিখবো। তাহলে x স্কয়ার কি হবে বলো? x স্কয়ার হবে tan স্কয়ার θ প্লাস 1, আর dx বের করতে হবে। তাহলে x যদি হয় tan θ, তাহলে dx হবে tan θ হচ্ছে sec স্কয়ার θ, ডিফারেন্সিয়েশন করলে আর θ হয় d θ। তাহলে উপরে হবে sec স্কয়ার θ d θ। এখন তোমরা একটা ফর্মুলা জানো যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1। সেখান থেকে তুমি দাবি করতে পারো যে sec স্কয়ার θ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ। দেখো 1 প্লাস tan স্কয়ার θ মানে হচ্ছে কি sec স্কয়ার θ। তার মানে এটার জায়গায় তুমি sec স্কয়ার θ লিখতে পারো, এই যে এভাবে sec স্কয়ার θ লিখতে পারো। তাহলে এখানে কি সুবিধা হইল? এটা হচ্ছে একটা sec স্কয়ার θ উপরে, স্কয়ার স্কয়ার রুট কাটা, তাহলে এটা শুধুমাত্র sec θ হয়। একটা sec স্কয়ার θ, একটা sec θ, উপরে একটা sec θ থাকে, নিচে থাকে tan θ ইকুয়াল টু d θ। তুমি যদি ক্যালকুলেট করো এটা হবে cosec θ। আমি একটু ক্যালকুলেট করে তোমাকে দেখাই। sec θ বাই tan θ, তাই না? sec θ বাই tan θ cosec θ হয় কিভাবে দেখো, sec মানে হচ্ছে 1/cos, আর tan মানে হচ্ছে sin বাই cos। cos আর cos কাটা 1/sin থাকে, আর 1/sin মানে হচ্ছে কি cosec θ। তাহলে এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে cosec θ। এখন তুমি cosec θ সরাসরি ফর্মুলা ইউজ করতে পারো, অথবা ভেঙে আমাকে দেখাইতে পারো যে কিভাবে এটা আসবে। তো এক তো তুমি ফর্মুলা ইউজ করতে পারো যেটা আমি বললাম, অথবা তুমি আমার মতো করে করো। দেখো এখানে হচ্ছে cosec θ, তুমি হঠাৎ করে আউট অফ নোয়ার cosec θ প্লাস cot θ লিখতে পারো। তো যেহেতু এটা এক্সট্রা লিখছো, তাই এটাকে নিচেও লিখবা।
ঠিক আছে, আর ডি থিটা তো থাকবেই। আউট অফ নো এয়ার আমি লিখছি, বুঝছো ব্যাপারটা। এখন কথা হচ্ছে এটাতে কি লাভ হইল, খেয়াল করো, নিচে আছে কোসেক থিটা প্লাস কট থিটা, উপরে গুণ করলে হয়ে যায় কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটা ইন্টু কট থিটা হয়ে যায়। তাহলে এখন ঘটনা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো যে তোমার কট থিটার কে যদি ডিফারেন্সিয়েশন করো, আমি তোমাকে একটু আলাদা করে লিখে দেখাই। কট থিটার ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আবার যদি তুমি কোসেক থিটার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা মাইনাস কোসেক থিটা ইন্টু কট থিটা, এটা পাবা। তাহলে একটা কাজ করো, এখানে নেগেটিভ দাও, এখানেও নেগেটিভ দাও, দুইটার মধ্যে নেগেটিভ দিয়ে দাও। তাহলে এই দুইটা নেগেটিভ দিয়ে তুমি লিখছো, জোর করে লিখছো না, তাই এই নেগেটিভটা এখানে দিয়ে ব্যালেন্স করো। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটাও কিন্তু প্লাস হয়ে গেছে, আর কোনো চেঞ্জ হয়নি। এখন খেয়াল করো, তুমি যদি কোসেক থিটাকে ডিফারেন্সিয়েশন করো তুমি কিন্তু এটা পাবা, আর কট থিটাকে ডিফারেন্সিয়েট করে তুমি এটা পাবা। তার মানে এটা কি এই ফর্মে আসছে না, যে নিচে ফাংশন এফ অফ এক্স, উপরে এফ প্রাইম এক্স, আর এটার ফর্মুলা তোমরা জানো যে ln অফ এফ অফ এক্স। বুঝছো কিন্তু কথাটা, বুঝছো, নিচে যে ফাংশনটা আছে সেটা ডেরিভেটিভ উপরে, দেখো নিচের ফাংশনটা এটা ডেরিভেটিভ কিন্তু উপরে, কারণ এই যে কট থিটার ডেরিভেটিভ এটা আর কোসেক থিটার ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে এই নিচের ফাংশনটা ডেরিভেটিভ উপরে হইলে ফর্মুলা কি, মাইনাস তো মাইনাস থাকবেই, ফর্মুলা হচ্ছে ln অফ এফ অফ এক্স মানে নিচেরটা ln অফ কোসেক থিটা কট থিটা প্লাস সি, ব্যাস এটাই হচ্ছে উত্তর। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো স্যার আমি এত কিছু করতে চাই না, তাহলে আমি বলবো যে তুমি এই লাইনের পরে সরাসরি এই লাইন মুখস্থ, কারণ এটা তো ফর্মুলা, মুখস্থ করে লিখে দাও, তাহলেই হবে। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। আর তুমি আমাকে বলবা স্যার এই থিটা তো অরিজিনালি ছিল না, আপনি থিটা কোথা থেকে পাইলেন? তখন আমি তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে, থিটা যেহেতু ছিল না, থিটা তো আমি কি ধরে নিছিলাম, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিছিলাম না। তাহলে তুমি ওই থিটা ইকুয়াল টু কি ধরবা, এখন থিটা ইকুয়াল টু ধরবা ট্যান ইনভার্স এক্স। তাহলে যেখানে যেখানে থিটা পাবা সেখানে সেখানে ট্যান ইনভার্স এক্স বসায় দাও, যেখানে ট্যান ইনভার্স এক্স বসায় দাও, এখানে ট্যান ইনভার্স এক্স বসায় দাও, তাহলে কিন্তু আসলে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের এই ম্যাথটা, যেটা একটু বলা যায় যে একটু বিদঘুটেই ছিল। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।